السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা এবং প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পরে আজকে বৃহস্পতিবার পার হয়ে জুমার রাতে এই মোবারক সময়গুলিতে এশার সালাতের পরে আমরা আল আয়ুন ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে যে বাংলা ভাষায় সম্মেলন বা সেমিনারের সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম শুকরিয়া আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে শুকরিয়া আদায় করি আমাদের দিনী বাংলাভাষী যারা ওয়ন প্রবাসী ভাইয়েরা, যাদের সার্বিক সহযোগিতায় সর্বাত্মক প্রচেষ্টায় এই সম্মেলন সফল করা সম্ভব হয়েছে। আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, বলেন আমিন। শুকরিয়া আদায় করি ইসলামিক সেন্টার আল আয়ুন এবং সেখানকার যারা দায়িত্বশীল ডাইরেক্টর এবং সেখানকার বিশেষভাবে আমার ছোট ভাই দায়ী ফজিলাতুল শেখ আব্দুল মজিদ ইয়াহফাযুহুল্লাহ তাআলা, তার শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন। তার সার্বিক সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। শুকরিয়া আদায় করি আমাদের ইসলামিক মন্ত্রণালয়ের, যেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে এই ইসলামের কথা শেখার জন্য ইসলামিক সেন্টারগুলিতে মাকতাবাতুল জালিয়াতে আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে তাওহীদ সুন্নতের কথা শেখানোর জন্য, শিরক বিদআত থেকে সংশোধন এবং সতর্ক সাবধান করার জন্য, মানুষকে ভালো রাস্তা দেখানোর জন্য, মন্দ রাস্তা থেকে মানুষকে সতর্ক সাবধান করানোর জন্য প্রত্যেক ভাষায় যে সুযোগ করে দেওয়া হয়েছে, আল্লাহ যেন কর্মকর্তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। তারপরে শুকরিয়া আদায় করি সৌদি সরকারের, জাযাহুমুল্লাহ খায়রান, যারা আমাদেরকে অনুমতি দিয়েছেন নিজের ভাষায় দ্বীন শিখার এবং শিখাবার। এবং এই দেশের যে বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য রয়েছে যা কোথাও পৃথিবীতে পাবেন না আপনি। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা সবচেয়ে বড় ফরজ কাজ মুসলিম জীবনে, সবচেয়ে বড় ফরজ কাজ, বলেন তো মুসলিম জীবনে বা মানব জীবনে সবচেয়ে বড় কাজ কি? সবচেয়ে বড় ফরজ কি? সর্বপ্রথম ফরজ কি? এই দুটো কথা, আউয়াল ওয়াজিবিন ওয়া আকবার ওয়াজিবিন।
এর উত্তর আপনাদেরকে দিতে হবে। তাহলে জানবো যে আপনারা সৌদি আরব থেকে পয়সার সাথে সাথে তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ দুনিয়া আখেরাতে কাজ দেবে সেটা নিয়ে যেতে পেরেছেন। সবচাইতে বড় ফরজ, আকবর ওয়াজিব, আর সবচাইতে সর্বপ্রথম ফরজ। ফরজ তো অনেক আছে, 5 ওয়াক্ত সালাত তো ফরজ, রমজান আছে, রমজানের সিয়ামও তো ফরজ, যাকাতও ফরজ, হজও ফরজ, মাতা পিতার সেবা করাও ফরজ, পর্দা করাও ফরজ না দিল, তাই না? হালাল খাওয়াও ফরজ, হারাম ছাড়াও ফরজ। কিন্তু সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ কি একটু বলেন, না জানা নেই? তৌহিদ। মাশাআল্লাহ, তৌহিদ। জি হ্যাঁ, এটা হচ্ছে দৌলাতুত তৌহিদ। এই দেশ হচ্ছে তৌহিদের দেশ, তৌহিদের দেশ। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে শুধু তৌহিদ আর তৌহিদ, শিরক নেই? কোনো দেশ দেখাইতে পারবেন না পৃথিবীতে। এর নাম হচ্ছে বৈশিষ্ট্য, যেটা শুধু যার বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। যে কোনো দেশে যান, তৌহিদের কথাও আছে, শিরকের কথাও আছে, সুন্নতের কথা আছে, বিদআতের কথা আছে, কিন্তু এটি এমন একটি দেশ যেটা হচ্ছে তৌহিদের দেশ, আল্লাহু আহাদ এর দেশ, আল্লাহু সামাদের দেশ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের দেশ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে এক আল্লাহকে ডাকা হয়, এক আল্লাহকে সিজদা করা হয়, এক আল্লাহর কাছে আশা রাখা হয়, এক আল্লাহকে ভয় পাওয়া হয়। আর বাকি সারা পৃথিবীতে আল্লাহর চাইতে বেশি অনেক ক্ষেত্রে দরগা দুর্গাকে ভয় করা হয়, দরগা দুর্গার কাছে সব চাওয়া হয়, মনে করা হয় যে দরগা দুর্গা থেকে সব কিছুই পাওয়া যাবে, দরগাওয়ালাদেরকে আল্লাহ সব ক্ষমতা দিয়ে দিয়েছেন। হচ্ছে তৌহিদের দেশ। সুতরাং এখান থেকে যদি এই তৌহিদের নিয়ামত নিয়ে যেতে পারেন, তাহলে সবচেয়ে বড় নিয়ামত নিয়ে যেতে পারলেন। যখন সবচেয়ে বড় ফরজ আর সর্বপ্রথম ফরজ, তাহলে সবচেয়ে বড় নিয়ামত এটি। সবচেয়ে বড় নিয়ামত গাড়ি বাড়ি নারী নয়, পয়সা নয়, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তৌহিদ। তৌহিদ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিওয়াহিদুন। তৌহিদ সবচেয়ে বড় নিয়ামত, কারণ তৌহিদ যদি থাকে তাহলে পাপের সাথে সাথে কোনো একদিন নাজাত পেয়ে জান্নাত যেতে পারবেন, আর জাহান্নামে যেতে হইলেও জাহান্নাম থেকে কোনো একদিন বেরিয়ে আসতে পারবেন। সবচেয়ে বড় নিয়ামত। আর তৌহিদ ছাড়া সমস্ত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, আপনি হজ উমরা খুব বেশি করছেন, মাতা পিতার মাশাআল্লাহ আপনার মতো পৃথিবীতে কেউ সেবা করনেওয়ালা নেই, কিন্তু তৌহিদ নেই। দরগার কাছে আশা রাখেন, বাবার কাছে আশা রাখেন, হ্যাঁ, সেখানে গরু ছাগল নিয়ে যান, সেখানে গিয়ে মান্নত করেন, সেখানে খাসি মোরগ জবাই করেন, তাদের কাছে গওস কুতুবদের কাছে আশা রাখেন, তাহলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জান্নাত হারাম, জান্নাত হারাম। তৌহিদ সবচেয়ে বড় নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দ্বিতীয় বড় নিয়ামত হচ্ছে সুন্নাহর নিয়ামত, সুন্নাতের নিয়ামত। এই নিয়ামত এখানে আছে, পৃথিবীতে কোথাও পাবেন না আপনি। সারা পৃথিবীর যে কোনো দেশে যান, সুন্নাতও আছে, বেদাতও আছে। সুন্নাতও আছে, বেদাতও আছে। যদি বাংলাদেশে যান তো শবে কাদার, লাইলাতুল কাদারও আছে, আর শবে বারাতও আছে, আছে না নেই? শবে মেরাজও আছে, আছে না নেই? সিরাতুন নবীও আছে, নবীর জীবনীও আছে, আর মিলাদুন নবীও আছে, আছে না নেই? তাহলে সুন্নাতও আছে, বিদআতও আছে। কিন্তু সৌদি আরবে নবীর জীবনী চর্চা করেন, নবীর মতো আপনাকে মুসলিম হতে বলা হয়, মিলাদুন নবীর বেদাত নেই। জি সৌদি আরবে, জি হ্যাঁ, লাইলাতুল কাদার আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদরি। শবে বরাত নেই, শবে মেরাজ নেই। দেখলেন, সুন্নাত আছে, বিদআত নেই। যেই দুটো হচ্ছে সমস্ত আমল কবুল হওয়ার শর্ত। সমস্ত আমল কবুল হওয়ার শর্ত কি?
তৌহিদ আর সুন্নতের ইত্তেবা, তৌহিদ ইখলাস আর কি মুতাবা, ইত্তেবায়ে সুন্নাহ আর তৌহিদুল্লাহ, আল্লাহর তৌহিদ এবং সুন্নতের ইত্তেবা করা। সম্মানিত ভাতৃমণ্ডল, আল্লাহর তৌহিদ ইখলাস ভিত্তিক যদি ইবাদত হয় তাহলে কবুল হবে। তৌহিদে যদি শিরকের সংমিশ্রণ থাকে তো ইবাদত কবুল হবে না। যদি সুন্নতের সাথে বেদাতের মিক্সচার থাকে তাহলে সেই আমল কবুল হবে না। একমত কিনা? হ্যাঁ, সহজ ভাষায় খুব সাধারণ মানুষকে বোঝানোর জন্য, একেবারে অশিক্ষিত মানুষকে বোঝানোর জন্য আমি বলি যে আমল কবুল, ইবাদত বন্দেগী কবুলের দুটি শর্ত। এক, আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে হবে, আর এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করতে হবে। জি হ্যাঁ, মহান আল্লাহ ইরশাদ করছেন, জি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি রবের সাথে সসম্মানে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মানে আল্লাহর দিদার কে পাবে? মুমিন, জান্নাতি পাবে, যে সম্মানজনক জিন্দেগি পাবে, যেই ব্যক্তি জান্নাতে সম্মানিত হবে সেই আল্লাহর সাথে লেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, অনেক আমল করে। আমালান সালেহা, ইমাম ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ বলছেন, এই সওয়াবান, সঠিক আমল, মুওয়াফিকান লিসুন্নাহ, সুন্নতের মোতাবেক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যাতে করে সে ইবাদত হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের সাথে কাউকে যেন শরীক না করে। তাহলে কি করবে? তৌহিদ ভিত্তিক, ইখলাস ভিত্তিক ইবাদত করবে, যেন শিরক না থাকে তার ইবাদত বন্দেগীতে। হ্যাঁ, তাহলে এতে কি হয়ে গেল? ইখলাস পাওয়া গেল। আগে আমালান সালেহা মানে মুওয়াফিকান লিসুন্নাহ, হ্যাঁ, সুন্নত মোতাবেক হইতে হবে। দ্বিতীয় শর্ত আগে এখানে আল্লাহ উল্লেখ করেছেন, গুরুত্ব দেখানোর জন্য, যে আল্লাহর জন্য হয়তো করছেন, নামাজ আল্লাহর জন্য পড়ছেন, কিন্তু বেদাতি তরিকায় নামাইতো দিয়ে নামাজ পড়ছেন, হবে না, হবে না কাজ। সুন্নতের মোতাবেক হইতে হবে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমল করবে, আমল করলো, বেনামাজি নয়, বেরোজাদার নয়, হ্যাঁ, বরং আমল করি, ভালো আমল করে, কিন্তু ভালো তার কাছে ভালো, মানুষের নজরে ভালো, দেখতে ভালো, কিন্তু কোয়ালিটি ভালো না, আল্লাহর কাছে ভালো না। মানে আমেল আমালান, যে ব্যক্তি আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু ওই রকমটা আমার আদর্শ না, তার আমলের মতো আমার আদর্শ না, আমার আদর্শ ভিন্ন, রাসূলুল্লাহ বলছেন, আর তাদের আমল হচ্ছে ভিন্ন, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, কবুল হবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা কবুল হবে, বা করতে বলেছেন সেটা কবুল হবে, সেটা হচ্ছে সুন্নাহ। আর যেটা করেননি, হ্যাঁ, করতে নিষেধ করেছেন, সেই রাস্তা খুলতে নিষেধ করেছেন, ধর্মের নামে নতুন কোনো কাজ করতে নিষেধ করেছেন, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, সেটা প্রত্যাখ্যাত, মরদুদ হয়ে যাবে, কবুল করা হবে না। আজকের আলোচ্য বিষয় আমার হচ্ছে এই সুন্নাত আর বিদআত। তবে সময়টা হচ্ছে আজকে 6 শাবান 1440 হিজরি, সামনে কয়েকটা দিন পরেই রমজান শুরু হবে। আল্লাহ বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুতরাং আমি আমার আজকের আলোচনা 3 ভাগে ভাগ করব। একটা আলোচনা হবে যেটাতে সুন্নতের গুরুত্ব এবং বিদআত যে চরম অপরাধ, যেটা সামাজিকভাবে অপরাধ, অন্যায় মনে করছেন না, কিন্তু চরম অপরাধ, আপনি চরম ক্ষতিগ্রস্ত এই বিদআত করার কারণে। সুন্নত বিদআত এই জিনিসটা, সুন্নতের গুরুত্ব এবং বিদআতের ভয়াবহতা বা কুফল সম্পর্কে একটু আলোকপাত করব। তারপরে যখন সুন্নত বিদআত নিয়ে আলোচনা, তাহলে শাবান মাসে সুন্নাত কি আর বিদআত কি, এই দ্বিতীয় বিষয়টি আলোচনা করব।
শাবান মাসের সুন্নতি বাকি যেটা করবেন, আর বেদাত কি যেটা করবেন না, ছাড়বেন, লোকজনকে ছাড়াবেন, আত্মীয় স্বজন দেশবাসীকে ছাড়াবেন। তৃতীয় যে বিষয়টি বলার চেষ্টা করব সময় থাকলে, সেটা হচ্ছে রমজান মাসের জন্য একটু আমরা একে অপরকে স্মরণ করিয়ে দাও। আল্লাহ বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও। উপদেশ স্মরণ করালে মানুষের উপকার হয়, তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হয়। গাফিলতিতে আছে, রমজান মাস চলে আসছে, হয়তো বাংলা ভাষায় এখানে আলোচনা শোনার হয়তো সুযোগ হবে না, কারণ বাংলা ভাষায় এখানে কোনো আলেম শেখ নেই হয়তো, যার ফলে রমজান সম্পর্কে আমি নিজেকে আল্লাহ যেন তৌফিক দানকে উৎসাহিত করব, আপনাদেরকে উৎসাহিত করব, আল্লাহ যেন আমাদের ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি বড় নিয়ামত হচ্ছে নিয়ামত, কি নিয়ামতুল আমন, নিয়ামতুল আমন, বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তার নিয়ামত। নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, আপনার চলাফেরা রাস্তাঘাট নিরাপদ, দেশ নিরাপদ, হ্যাঁ, আপনার চাকরি নিরাপদ, কোনো টেনশন নেই চাকরি নিয়ে, হ্যাঁ, আপনি যেখানে আছেন নিরাপদ। এই আমন আমানের নিয়ামতটি আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতের কথা কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ এহসান স্বরূপ, আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে এহসান তোমাদের উপর, যে আল্লাহ তোমাদেরকে নিরাপদ রেখেছেন, এবং নিরাপত্তা কখন ছিনিয়ে নেওয়া হয়, নিরাপত্তা কখন দেওয়া হয়, এই বিষয়গুলি আল্লাহ উল্লেখ করেছেন। সূরা কুরাইশ, ছোট্ট করে সূরা যদি পড়ে রাখেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তো আমন আমান, যে শান্তি, এটি বড় নিয়ামত। এই যে শান্তিতে আছেন, যদি আপনার টেনশন লাগা থাকে যে আমার জান নিরাপদ নয়, জানের নিরাপত্তা নেই, হ্যাঁ, আমি যে ঘর রেখে এসেছি, ঘর আমার, বাসা আমার নিরাপদ নয়, ওখানে যা আছে যে কোনো সময় ভেঙে কেউ নিয়ে যেতে পারে, আপনি আসবেন দিন শিখতে, কখনো ঘর ছেড়ে আসবেন না, কথা ঠিক কিনা? রাস্তা যদি নিরাপদ না হয় তো রাস্তায় বের হবেন, ভয়ে বের হবেন না, আপনি মসজিদে বের হবেন না। আপনি আল্লাহর বড় নিয়ামত এটি। এই নিয়ামত কখন থাকবে? তৌহিদ এবং সুন্নতকে কায়েম রাখলে থাকবে। ভালো করে শুনে রাখেন, তৌহিদ আর সুন্নতকে কায়েম রাখলে এই নিয়ামত বহাল থাকবে। আর শিরক বিদআতে লিপ্ত হলে আল্লাহ এই নিয়ামত ছিনিয়ে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াতে সূরাতুল আনআমের, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানদার হয়ে গেল, আমানু, ঈমান হচ্ছে তৌহিদের সাথে ঈমান, জি, সুন্নাহর সাথে ঈমান, তৌহিদ সুন্নাহ ভিত্তিক ঈমান, শিরক বিদআত মুক্ত ঈমান, কুফরি নাস্তিকতা মুক্ত ঈমান, কপটতা মুনাফিকি মুক্ত ঈমান। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর যারা তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাইল না, জুলমকে মিশাইল না। মুমিন জুলম করবেন না। সবচেয়ে বড় জুলম হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। গায়রুল্লাহকে সিজদা করা সবচেয়ে বড় জুলম। তো যদি শিরক মুক্ত হইতে পারেন, শিরক আকবার, শিরক আসগর থেকে কি হয়ে যাবেন? আপনি বেঁচে যাবেন। আপনার মধ্যে বড় শিরক নেই, আর শিরকে আসগর ছোট শিরক নেই আপনার মধ্যে। না আপনার তাবিজ আছে, বালা আছে, হ্যাঁ, আর না আপনি গায়রুল্লাহতে বিশ্বাসী, আল্লাহ ওলি আউলিয়া দিতে পারে, গস কুতুবরা দিতে পারে, না আল্লাহ দিতে পারে। আল্লাহ হচ্ছেন দাতা, আল্লাহ হচ্ছেন আল ওয়াহাব, তিনি হচ্ছেন মহান দাতা, আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুর মালিক আল্লাহ। রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহুর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যারা ঈমান নিয়ে আসবে মুমিন, তার সাথে সাথে শিরক মুক্ত, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর বাকি অন্যান্য জুলুম থেকেও যদি বাঁচতে পারে, ফরজ ত্যাগ করা জুলুম নেই, হারাম নাজায়েজ কাজ করা জুলুম নেই, মানুষের হক নষ্ট করা জুলুম নেই, মানুষের জুলুম অত্যাচার করা জুলুম নেই, কারো হক মেরে খায়নি, পূর্ণ যদি জুলুম থেকে বাঁচতে পারে, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা। মুফাসসিরিনগণ বলছেন তাদের জন্য রয়েছে আল আমন, মানে আল আমনুত্তাম, পূর্ণ নিরাপত্তা রয়েছে। পূর্ণরূপে যদি জুলুম থেকে মুক্ত হতে পারেন তো পূর্ণরূপে আপনার জন্য কি রয়েছে?
নিরাপত্তা রয়েছে। আংশিক যদি জুলুম থেকে বাঁচেন আপনি, ধরেন আপনি শিরক করেন না, তৌহিদি লোক, আপনি মুওয়াহ্হিদ মানুষ, তৌহিদ ঠিক আছে, সুন্নাহ ঠিক আছে, কিন্তু আপনার ঈমান ভঙ্গ করেন নাই, কিন্তু আপনার বিভিন্ন রকমের অত্যাচার আছে, পাপাচার আছে, তাহলে আংশিক আমন পাবেন, নিরাপত্তা পাবেন। মুতলাকুল আমন, আল আমনুত তাম নয়, কি পাবেন আপনি? আল আমনুল মুতলাক না পাবে, মুতলাকুল আমন মানে কিছু নিরাপত্তা পাবেন আপনি। ওহুম মুহতাদুন, এবং হেদায়েতও পাবেন আপনি। দুটো নিয়ামত আল্লাহ দিবেন। যদি শিরক মুক্ত হইতে পারেন, মুমিন হইতে পারেন সত্যিকার, তাহলে আল্লাহ নিরাপত্তা দান করবেন। আর কি দান করবেন? হেদায়েতের ওপরে রাখবেন। আলহামদুলিল্লাহ, যারা তাওহীদের ওপর আছে, হেদায়েতের ওপর একটা লাগাম আছে, দূরে চলে গেল, আবার আল্লাহর দিকে একটা আকর্ষণ আছে, চুম্বকের মতো আকর্ষণ আছে। পাপ হয়ে গেল, ধাক্কা খেয়ে এদিক সেদিক ঘুরে পাপ করে আবার আল্লাহর দিকে ফিরে আসছে, কারণ তাওহীদ ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, এর জন্য ঘুরে আসছে। জি হ্যাঁ, সুন্নাত ঠিক আছে, যার ফলে এদিক সেদিক গেল, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে তওবা করে ফিরে আসছে, তওবা করে ফিরে আসছে। তো এই নিয়ামতের কদর করবেন। যেই নিরাপত্তা আপনি এখানে পাচ্ছেন, আমি তো নিজের ক্ষেত্রে বলছি, যত নিরাপদ আমি আপনি এখানে সৌদি আরবে, দেশে গিয়ে নিজের বাড়ি তো এতটা নিরাপদ না। না নিরাপদ? নিজের বাড়িতে, ভিটে মাটিতে, ঘরে ঘুমিয়েও এত নিরাপদ না। আপনার টাকা পয়সা, আপনার পরিবার পরিজন যত নিরাপদ আপনি এখানে চলাফেরা করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমন আম আল্লাহ রাব্বুল আলামিন, আমন আমান আর শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ যেন কায়েম রাখেন। এখানকার নিরাপত্তাকে আল্লাহ যেন কায়েম রাখেন, এই দেশকে যেন আল্লাহ হেফাজতে রাখেন, হারাসাহ আল্লাহ। এই দেশের নিরাপত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখার তৌফিক দান করেন। এবং যারা এখান নিরাপত্তাকে বিঘ্নিত করছে, নিরাপত্তাকে নষ্ট করার চেষ্টা করছে, নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে ঘরে বাইরে, আল্লাহ ওইসব চরমপন্থীদেরকে, ওইসব শত্রুদেরকে আল্লাহ যেন ধূলিসাৎ করেন। শত্রুদেরকে আল্লাহ তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দেন, তাদের অনিষ্ট দ্বারা তাদেরকে ক্ষতিগ্রস্ত করেন। এবং তৌহিদি মুসলিমদের আল্লাহ যেন হেফাজত করেন, তৌহিদের দেশ, সুন্নাহর দেশের আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে এই যেন সহি সালামত হেফাজতে এখানে রুজি রোজগারের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, প্রথম বিষয়টি সম্পর্কে বলি, সুন্নাত এবং বিদআত। সুন্নতের অনুসারী হলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। সুন্নতের অনুসারী হলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা পেলেই জান্নাত পাওয়া যেতে পারে, আল্লাহর ভালোবাসা ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে না। জি, সুন্নতের অনুসারী হলে আল্লাহ মাফ করে দেবেন ভুল ভ্রান্তি থাকলে, ত্রুটি থাকলে। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 31-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসার দাবিদার আমরা মুমিন মুসলিম। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে, লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ধন দৌলত, স্ত্রী, ছেলে, মেয়ে, দুনিয়া কোনো কিছুকে ভালোবাসে না। ভালোবাসে সেটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, সেটা ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা। কিন্তু যেই ভালোবাসার সামনে কোনো ভালোবাসা টিকতে পারে না, সেই ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য দুনিয়ার সমস্ত কিছুর সাথে, সবার সাথে শত্রুতা আমি করার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে প্রথম প্রমাণ হচ্ছে দলিল দিতে হবে। জমির দাবি করলে কি করতে হয়? যদি একটা জমির দাবি করে, এই জমিটা আমার, এই প্লটটা আমার, তাহলে কি করতে হবে? আরেকজন বলছে আমার, তাহলে কি বলা হবে? দলিল নিয়ে এসো, তোমার দলিল প্রমাণ কাগজপত্র নিয়ে এসো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইত্তিবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলতে, ইত্তিবা এটা মানে পিছনে পিছনে চলতে হবে। বেশি পিছিয়ে থাকলে হবে না, আর এগিয়ে গেলে হবে না। জি, আর নবীর চাইতে বেশি বুঝলে হবে না। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো লাইলাতুল কদর দিয়েছেন, ওইটা আপনার জন্য যথেষ্ট, আপনার সাহাবীদের জন্য যথেষ্ট ছিল।
আমাদের জন্য যথেষ্ট না, আমাদের আরও নেকি করার লাগবে। সেজন্য আমরা সবে বরাতও করি, সবে মেরাজও করি। আগে বেড়ে গেলেন আপনি। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, আর দ্বিতীয় হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, একটি দলিল, শুধু একটি দলিল ইত্তেবা করা। এইটা যদি করেন, দলিল দিলেন একটা, দলিল দিলেন একটি দলিল, আর লাভ হইল দুইটা, লাভ হইল এটা দুইটা। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় মার্জনাকারী, বড় দয়াবান। আল্লাহ অতি দয়ালু, সেজন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ অতি দয়ালু, সেজন্য আমরা পাপী হলেও ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন না, বরং ডাকেন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, আল্লাহর দিকে তওবা ইস্তিগফার করে কেন আসো? আল্লাহ ডাকছেন, বলছে আসো। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, জি, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, প্রতিদিন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ থেকে ডাক দেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে দেব। জি, কে আমার কাছে রিজিক চাইবে তাকে রিজিক দেব। মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আমার কাছে দোয়া করবে, আমাকে ডাকবে, তার ডাকে আমি সাড়া দেব, তার দোয়া আমি কবুল করব। জি, এই সময়গুলিকে কাজে লাগাবার চেষ্টা করবেন সারা বছর, আর বিশেষভাবে রমজান মাসে। বলছিলেন সুন্নতের গুরুত্ব বলতে গিয়ে যে দেখেন, সুন্নত যদি আপনি সুন্নতের অনুসারী হয়ে যান, সুন্নতের অনুসারী হওয়া মানে এখানে সুন্নত মানে যেটা বেদাতের বিপরীত সুন্নত, সেটা হচ্ছে আলোচ্য বিষয়। দেখেন, সুন্নত কথাটি আমাদের দেশের লোকেরা বুঝে না, যার ফলে আমাদের বেদাতি আলেম সমাজ গুমরাহ করে। সুন্নত মানতে হবে, হাদিস মানতে হবে না, এইভাবে গুমরাহ করে। সুন্নত বিষয়টিকে বুঝেন। সুন্নত কখনো কখনো বেদাতের বিপরীত হিসাবে ব্যবহৃত হয়। আপনি সুন্নতি কাজ করেন, বেদাতি কাজ করিয়েন না। লাইলাতুল কাদর করা সুন্নাত, আর সবে বরাত করা বেদাত। এটা হচ্ছে সুন্নাত আর বেদাত, বোঝা গেছে না? অন্তরে নিয়াত করা সুন্নাত, মানে ফিকার মাসলায় ফরজ শর্ত, কিন্তু সুন্নাত মানে নবীর আদর্শ, আর মুখে উচ্চারণ করে নামাইতে পড়া হচ্ছে বেদাত, মানে নবীর তরিকা নাই। তো এখানে সুন্নত যেটা বেদাতের বিপরীত ব্যবহৃত হয়, যেটা আলোচ্য বিষয়, সেটার মানে হচ্ছে আত-তরিকাতুল মাসলুকা, এমন একটি আদর্শ পথ, যেই আদর্শ পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার খোলাফায়ে রাশেদিনের আর সাহাবায়ে কেরামদের। বুঝতে পারছেন না? সুন্নাত মানে এমন একটা আদর্শ পথ, যে আদর্শ পথটি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবায়ে কেরামদের পর। তখন পর্যন্ত কোনো রকম বিভ্রান্তি আসেনি সেই জন্য। আর তারপরে ধীরে ধীরে বিভ্রান্তি এসে বিভিন্ন পথ আর মত হয়েছে। সুন্নত বেদাত তাহলে বুঝে গেল, বেদাত কোনটা? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ না, আদর্শ নয়, এবং সাহাবীদের আদর্শ নয়। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের যুগে এই রকমের তরিকা ছিল না, আপনারা করছেন, ওটা হচ্ছে বেদাত। তাহলে বোঝা গেছে না? আর একটা প্রয়োগ হচ্ছে সুন্নতের, কোরআন এবং সুন্নাহর আলোকে বলেন। একটা ফতোয়া জিজ্ঞেস করছেন কোন শেখকে বা কোনো আলেমকে, মুফতিকে, আর বলছেন যে মুফতি সাহেব আমাকে কোরআন সুন্নাহর আলোকে ফতোয়া দেন। মানে কি? হ্যাঁ, এখানে কোরআন মানে কোরআনের আয়াতের দলিল দেন, আর না হলে এখানে সুন্নাহ মানে হাদিসের দলিল দেন। তাহলে এখানে সুন্নাহ মানে হাদিস, তাহলে যেটাই সুন্নাত সেটা হচ্ছে হাদিস। জি হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর আলোকে, কখন আমরা বলবো কোরআন এবং হাদিসের আলোকে, এখানে ব্যবহার করছি। জি, আর একটি সুন্নাহ হচ্ছে ফিকার ভাষার, যে কোনো মযহাবের ফিকা পড়েন ফিকার ভাষায়, এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে সুন্নাহ, তাই না? যেমন 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়া কি ফরজ, আর 5 ওয়াক্তে 12 রাকাত নামাজ পড়া কি সুন্নাত। এর বুঝতে পারলেন? তাহলে এখানে সুন্নাত আর বেদাতের বিষয়, এখানে কি আছে? ফিকহি মাসলা, যেটা ফরজের বিপরীত সেটা হচ্ছে সুন্নাত। ফরজের বিপরীত মানে কোন দিক থেকে বিপরীত? ফরজ বাধ্যতামূলক করতে হবে, না করলে কবিরা গুনাহ, ছাড়লে কবিরা গুনাহ হবে। আর সুন্নত বাধ্যতামূলক না করলে ভালো, আর না করলে
তেমন কোনো গুণ হবে। কিছু কিছু সুন্নতে মুআক্কাদা আছে যেগুলি কন্টিনিউ ছাড়লে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, যেমন বেতর, ফজরের 2 রাকাত সুন্নাতের বড় তাকিদ রয়েছে। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও ছাড়েননি। তাহলে আশা করি সুন্নত বিদআত কথাটি বুঝতে পেরেছেন। অনেক সময় এই বিষয়গুলি না বোঝানোর জন্য জনগণ বুঝতে পারেন না, আর কত যে বিভ্রান্ত করে বিদাতি আলেম সমাজ মানুষকে, যাতে করে তারা হক থেকে দূরে সরায়, কোরআন এবং সুন্নাত থেকে সরাবার জন্য এই ধরনের কথাবার্তা বলে যে সুন্নাহ মানতে হবে, হাদিস মানতে হবে। আরে ভাই, মুহাদ্দিসিনদের ভাষায় যেটাই হাদিস সেটাই হচ্ছে সুন্নাহ, যেটাই হাদিস সেটা হচ্ছে সুন্নাহ। বরং ব্যাপক অর্থে হাদিস হচ্ছে সুন্নাহ, আর হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন। আর কোরআনে কারীমও আল্লাহর হাদিস। কোরআনে কারীম কার হাদিস? হাদিস মানে বাণী। হাদিস মানে কি? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। একটু আগে আমি পড়লাম না সুন্নতি খুতবা, ফাইন্না খায়রাল হাদিসে, উৎকৃষ্ট বাণী হচ্ছে কার? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ হচ্ছে কোরআনে কারীম। তাহলে কোরআনে কারীম হচ্ছে খায়রুল হাদিস, আহসানুল হাদিস, সবচাইতে ভালো হাদিস। কোরআনে কারীমে আরো আয়াত, আল্লাহু নাযালা আহসানুল হাদিস, আল্লাহ সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো হাদিস নাযিল করেছেন, সবচাইতে ভালো হাদিস নাযিল করেছেন। তাহলে এই অর্থে, ব্যাপক অর্থে কোরআনে কারীম ও হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাও হাদিস, যা করতে বলেছেন তাও হাদিস, যা সাহাবীরা করেছেন আর তিনি স্বীকৃতি দিয়েছেন সেটা হচ্ছে হাদিস। জি, তো সুন্নতের গুরুত্ব বলছিলাম। একটি হাদিস বলি এই ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে, তবে যে অস্বীকার করবে। সাহাবীরা বুঝতে পারলেন না এমন কোন উম্মত আছে হতভাগা যে অস্বীকার করবে। কে আছে যে অস্বীকার করে আমি জান্নাতে যাব না? অথবা কে অস্বীকার করবে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীর তরিকাকে অস্বীকার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত? এটা সেই যুগে ভাবা যায়, সাহাবায়ে কেরামদের যুগে। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কেউ বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি হতভাগা আছে যে অস্বীকার করবে জান্নাতে যাব না আমি? এমন কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমাকে মানলো, সহজ ভাষা আতানি, আনুগত্য করলো, মানে আমাকে মানলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চললো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল, সে জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে আমার নাফরমানি করলো, যে আমার বিরুদ্ধাচরণ করলো, আমার তরিকার বরখেলাফ চললো, বিপরীত চললো, উল্টো দিকে চললো, ফাকাদ আবা, সে জান্নাতে যেতে অস্বীকার করলো, সে জান্নাতে যেতে অস্বীকার করলো। কাউকে যদি বলেন যে ভাই রমজান মাসে লাইলাতুল কাদার, একটা লাইলাতুল কাদার পাওয়ার জন্য 5টা রাত জাগতে বলা হয়েছে, বরং রাসূলুল্লাহ 10টি রাত জেগেছেন, 10টি রাত জেগে দিনেও বেরোননি, দিনেও মসজিদেই থেকেছেন, যাতে করে দুনিয়া থেকে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে পারেন, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকে, এই উদ্দেশ্যে কি করেছেন? ইতিকাফ করেছেন। কারণ দুনিয়ার জন্য সারাদিন যদি দৌড়াদৌড়ি করেন আর তারপরে সন্ধ্যাবেলা শুধু রাতে যদি মসজিদে আসেন, তো দুনিয়ার দিকে কিছুটা তাল থাকবে, দুনিয়ার কিছুটা ধান্দা চিন্তা থাকবে যে আমার এই কাজ, এই কাজ, এই কাজ আজকে করলাম, কালকে এই কাজ করতে হবে। কিন্তু যখন আপনি 20 তারিখ এসেছে রমজান, তার আগে থেকে আপনার নিয়ত, তারা আপনি একবারে প্রস্তুতে 10টা দিন দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ইসলামে সংসার থেকে হওয়া জায়েজ নয়, কিন্তু 10টা দিনের জন্য সংসার থেকে হওয়া সুন্নাত, জায়েজ নয়। অস্থায়ীভাবে 10টা দিনের জন্য, 10টা রাতের জন্য সংসার থেকে হওয়া, সংসার সাথে কোনো সম্পর্ক নেই। প্রয়োজনে কথা বলা যাবে, বৈধ কথা বলা যাবে, প্রয়োজনে মসজিদের বাইরে যাওয়া যাবে, কিন্তু দুনিয়ার কোনো কাজকর্মে অংশ নেওয়া যাবে না। ইতিকাফের নাম কি জন্য ইতিকাফ করেছে? শুধু ইতিকাফ না, ইতিকাফ একটি ইবাদত, নিজেকে মসজিদে আবদ্ধ রাখা, কিন্তু তার চাইতে বড় হিকমত, রহস্য হচ্ছে যে মানুষ দুনিয়ার ফিতনা থেকে মুক্ত হয়ে খুলুসিয়াতের সাথে
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একমাত্র এই কয়টা দিন কয়টা রাত যেন সম্পর্ক রাখি, তার অবস্থাই আলাদা হবে, তার ইবাদতের কোয়ালিটি আলাদা হবে, এবং তার লাইলাতুল কদর পাওয়ার অবস্থানটা তার যে আছে সেটা আলাদা হবে, কোয়ালিটি আলাদা একেবারে। তাহলে চিন্তা করে যে কথাটি বলছিলাম, যে একটা লাইলাতুল কদরের সুন্নত পাওয়ার জন্য, লাইলাতুল কদর ফরজ নয়, যেমন তারাবি ফরজ নয়, তেমনি লাইলাতুল কদর রাত জাগতে হবে ফরজ নাকি? সুন্নাত, তাই না? সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি হাদিস রয়েছে যাতে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে, তিনটি কাজ যে করবে তার অতীতের গুনাহ মাফ, তার অতীতের গুনাহ মাফ, তার অতীতের গুনাহ মাফ। হাদিসটা শুনে আপনাদেরকে তাহলে বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে বিশ্বাসের সাথে ওয়া ইহতিসাবান নেকির আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু পাবো আল্লাহর কাছে, দুনিয়ায় নয়, কিছু পাবো আল্লাহর কাছে, এই আশা নিয়ে ইহতিসাবের সাথে সিয়াম রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সিয়াম যে রোজা রাখলো, রোজা রাখা কি ফিকার ভাষায় ফরজ না সুন্নাত? ফরজ না সুন্নাত? ফরজ, ঠিক না? ইসলামের রুকন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আর যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করলো, মানে তারাবি পড়লো, কিয়ামুল লাইল রাতে পড়লো, তারাবি তাহাজ্জুদ একই জিনিস পড়লো, সেটা যত কোয়ালিটি লম্বা করবে, যত দীর্ঘ সময় ধরে পড়বে, যত কেরাত তেলাওয়াত সিজদা রুকু লম্বা করবে তত বেশি ভালো। যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম তারাবি পড়লো, গফিরা আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহ মাফ। লাইলাতুল কদর করা, এতেও অতীতের গুনাহ মাফ। ফরজ না সুন্নাত? হ্যাঁ, ফরজ না সুন্নাত? সুন্নাত। লাইলাতুল কদর জাগতে হবে না, কি বলছে তারাবি পড়তে হবে, সুন্নাত না ফরজ? সুন্নাত। কথা ঠিক কিনা? সুন্নাত, সবাই জানেন। তৃতীয়, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আর যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো, কদরের রাতগুলি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা নামাজ পড়ো, সারা রাত ধরে তেলাওয়াত করলো, সারা রাত ধরে জিকির আজকার করলো, সারা রাত ধরে ইবাদত বন্দি করলো। ওমান কামা লাইলাতুল কদর, এখানে তারাবির কথা শুধু নেই, কদরের রাতের যারা কিয়াম করলো, হ্যাঁ, কারণ কিয়াম এই জন্য বলা হয়েছে। আর এই শব্দের আমল করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ সারা রাত বসে বসে জিকির নয়, হ্যাঁ, আর বসে বসে তেলাওয়াত নাই, নামাজের বাইরে তেলাওয়াত নাই, নামাজে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে সূরা চলছে, সূরা বাকারা চলছে, সূরা আলে ইমরান চলছে, সূরা নিসা চলছে, এইরকম করে পড়েছেন। এই জন্য না পা ফুলে যেত, এই জন্য না পা ফেটে যেত। হাদিসে আছে তাহাজ্জুদ পড়ে আর কিয়াম করে, আছে না? নেই? নবী করিম তাই হইতো। জি হ্যাঁ, যেই ব্যক্তি এইরকম কিয়াম করবে, কিসের মানে ইবাদত বন্দি করবে কদরের রাতে, লাইলাতুল কদর মানে যেটাকে ফার্সিতে বলে শবে কদর, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে এটা কি সুন্নাত না ফরজ? লাইলাতুল কদর জাগা কি সুন্নাত। আচ্ছা, তাহলে ফরজ নয় সুন্নাত, এটা একটা হইলো, শুরুতে কিন্তু বলেছি। আর একটা সুন্নতের পুরো যে সুন্নত হচ্ছে বেদাতের বিপরীত। কদরের রাত জাগা সুন্নাত না বেদাত? হ্যাঁ, কদরের রাত কেউ যদি জাগে আর ইবাদত বন্দি করে, সুন্নাত না বেদাত? সুন্নাত। কথা ঠিক কিনা? কিন্তু যখন শবে বরাত, শবে কদরটা এখন রাখেন, হয়ে গেল, শবে কদরটা সুন্নাতটা দেখিয়ে দিলাম, আলোচনা হচ্ছে আমার কি সুন্নাত আর বিদআত। তাহলে সুন্নতের একটা দৃষ্টান্ত দেখিয়ে দিলাম, উদাহরণ দিয়ে দিলাম। বিদআত 15 শাবানের রাতে সারা রাত নফল পড়ো, ইবাদত বন্দি করব, হ্যাঁ, সুন্নাত না বেদাত? বেদাত। বেদাত। কারণ বেদাত কাকে বলে? সুন্নতের বিপরীত যেটা বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, তার খোলাফায়ে রাশেদিন আদর্শ নয়, তার সাহাবায়ে কেরামদের তরিকা আদর্শ নয়, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ জামিআন রাদিয়াল্লাহু আনহুম তাদের আদর্শ নয়। সুতরাং এটা হচ্ছে কি সুন্নাত না, এটা হচ্ছে বেদাত। জি, সুন্নত আর বিদআত সম্পর্কে বলছিলাম। যারা সুন্নতের অনুসারী হবে তারা জান্নাত তো পাবেই, তার সাথে হাউজে কাউসারে পানিও পাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ও সুপারিশও পাবে। সুপারিশের জন্য কোথাও দরখাস্ত করতে হবে না। সুপারিশের জন্য কোথাও গিয়ে অ্যাপ্লাই করা লাগবে না, অন্য কোনো সোর্স ওয়াস্তা ধরতে হবে না যে নবীর সুপারিশের কোনো একটা বন্দোবস্ত করে দেন, কিচ্ছু করতে হবে না। কি করতে হবে? সুন্নতের অনুসারী হইতে হয়। হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য অন্য কোনো ওয়াস্তা ধরতে হবে না, সোর্স লাগবে না যে সোর্সের মাধ্যমে গিয়ে হজের পানি খাবো, লাগবে না, ওটা কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ব্যাস সুন্নতের অনুসারী হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, যে হাউজে কাউসারে আমি থাকবো আর এমন সময় লোকেরা আসবে আর তাদেরকে আমি পানি পান করাইতে থাকবো। হঠাৎ করে দেখবো একদল লোকেরা আসছে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনছি আর তারা আমাকে চিনতে পারছে, পরিচিত। তার মানে তারা মুসলিম, বেনামাজি ছিল না। কি দেখে চিনবেন? ওযুর অঙ্গগুলি চমকিছে, কারণ নামাজ যদি পড়ে তো তারা কি করেছে? উজু করেছে। আর উজু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মতের লোকেরা হাসরের মাঠে আসবে, তাদের 5টা অঙ্গ চমকিবে, মুখমণ্ডল, 2 হাত কোনই সহ আর 2 পা, গুররাম মুহাজ্জালিন, 5টি অঙ্গ চমকিবে একেবারে। কিসের জন্য? মিন আসারিল ওযু, ওযুর কারণে। তাহলে এদেরকে যে চিনতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে তারা উজু করেছে, তারা নামাজ পড়েছে 5 ওয়াক্ত, বেনামাজি না। কিন্তু হয়ে যাবে, আসবে পানি খাওয়ার জন্য ওরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আসুক আসুক। হঠাৎ করে ফায়ুহালুদুনি, আমার সামনে আসতে বাধা দিয়ে দেওয়া হবে। ফেরেশতারা তাদেরকে বাধা দেবে, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে, তখন আমি বলবো ওসাইহাবি ওসাইহাবি, এর আমার সাথী সঙ্গী, এর আমার সাথী সঙ্গী, আমার দলের লোক, আসতে দাও, এদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি কাজ করেছে, নতুন নতুন। মা আহদাসু বাদাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ বেদাত করেনি, সবাই সুন্নতের অনুসারী। আর এদেরকে চেনছেন উজুর অঙ্গগুলি দেখে, কিন্তু এরা বেদাত করেছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাও নেই। এতে কি বোঝা গেল? যে নবী আলেমুল গায়েব নাকি? আমাদের সে যে বেরেলভি রেজভিরা বলে যে নবী আলেমুল গায়েব, নবী আলেমুল গায়েব। গায়েবী যদি জানতো তো জানাই আছে, তা আবার কেন বলবেন যে আসতে দেন আসতে দেন? কথাটা বলা যুক্তিসঙ্গত হচ্ছে? আচ্ছা, যদি তাই হয় তাহলে ফেরেশতাদের আকীদা সহিহ না? ওরাও ওয়াহাবী ছিল নাকি? আমাদের দেশে বেদাতীরা যারাই সুন্নতের অনুসারী, সৌদি আরব ওয়াহাবী বলে, আর আমাদের দেশে যারা সহি আকীদার লোক, সুন্নতের অনুসারী, তাদেরকে কি বলে? ওয়াহাবী বলে। আপনি সহি তরিকায় যদি দেশে গিয়ে নামাজ পড়ে বলে দেখো সৌদি আরব থেকে ওয়াহাবী হয়ে চলে এসছে, তাই না? ওয়াহাবী হয়ে চলে এসছে। তো ফেরেশতারা কি ছিলেন? আমাদের দেশের মুসলিমরা, বেদাতীরা মুসলিমদেরকে 2 ভাগে ভাগ করে, সুন্নি আর ওয়াহাবী। সুন্নি আর যারা যত বেশি বেদাত করতে পারে আর কবর মাজার পূজা করতে পারে, পীর ধরতে পারে, তারা হচ্ছে সুন্নি। আর যারা কবর মাজার পূজা আর পীর ধরা আর বেদাত করার বিরোধিতা করে, সুন্নত আর তাওহীদের দিকে ডাক দেয়, তাদেরকে কি বলে? ওয়াহাবী বলে। কথা বুঝতে পেরেছেন না? ভালো করে বুঝলেন যে ওয়াহাবিটা কি জিনিস, এই সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। কোরআন হাদিসের দলিলের কথা বলেন, আপনার একটা উপাধি টাইটেল দিয়ে দিবে যে তুই ওয়াহাবি হয়ে গেছিস, তুই মাজারের বিরুদ্ধে বলছিস, মাজার পূজা করতে হবে না, মাজারে যেতে হবে না, মাজারে হাসি মরগ জবাই করতে হবে না, ওলি আউলিয়া মরে গেছে, এত বড় বেয়াদবি কথা বলছে, তুই ওয়াহাবি হয়ে গেছিস। জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বললেন যে আসতে দাও, তো ফেরেশতারা সই আকীদার না? তারাও ভুল আকীদার। তারা সুন্নি না ওয়াহাবী? বলেন তো দেখি। আমাদের দেশের কবর মাজার পূজারি বেদাতি ওই আকীদার লোক ফেরেশতারা, ওই আকীদার ফেরেশতারা, নাকি আমরা যে আকীদা রাখি সৌদি আরবে যারা থাকে, সৌদি আরবের মানুষ, সৌদি আরবের যে আকীদা তাওহীদ সুন্নতের আকীদা, সেই আকীদার ফেরেশতারা? আচ্ছা বললে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ফেরেশতাদের আকীদাটা ঠিক না ভুল? ফেরেশতারা আমাদের চেয়ে বেশি আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে জানে কি জানে না? তাহলে
ফেরেশতারা কি বলছেন নবীকে? বলছে ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মানে আপনি আলেমুল গায়ব নন। যদি ফেরেশতারা জানতেন যে নবী তো আলেমুল গায়ব, সব তো জানছেন যে নবীর ইন্তেকালের পরে, চলে যাওয়ার পরে এরা এইসব কাজগুলি করেছে, তাহলে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন যে পরে এরা মিলাদ করেছে, বেদাত করেছে, এরা মাজার ধরেছে, পীর ধরেছে, সুতরাং এদেরকে পানি দেওয়া হবে না। আপনি তো জানেন, এ কথা বলতেন। কেন বলছে আপনি জানেন না? ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। তাহলে বোঝা গেল যে ফেরেশতার আকীদাও হচ্ছে যে নবী আলেমুল গায়ব নন। নবী চোখের আড়ালের কথা জানেন না। নবী ইন্তেকালের পরে দুনিয়ার কি হচ্ছে কোনো খোঁজ খবর রাখেন না, চলে গেছেন দুনিয়া থেকে। কথা বোঝা গেছে? তার উম্মতের লোকেরা কে নামাজ পড়ছে না পড়ছে, কে সুন্নত করছে আর বেদাত করছে, কে শবে কাদার করছে, কে শবে বরাতের হালুয়া রুটি খাচ্ছে, কিচ্ছু জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই জন্য তো বলবেন যে আস্তে দাও আস্তে দাও, আমার সাথীর সঙ্গে আস্তে দাও, ওদেরকে পানি খাওয়াই, একটু হাউজে কসারে পানি খাওয়াই, পিপাসা লেগেছে ওদেরকে। ফেরেশতারা ইন্নাকা লা তাদরি, আরে আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, মা আহদাসু বাদাকা, আপনার দুনিয়া থেকে বিদায়ের পরে এরা কি নতুন নতুন বিদাত করেছে। ফাকুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তখন বলবো সোহকান সোহকান লেমান গায়্যারা বাদি, দূর হয়ে যাক দূর হয়ে যাক, তাড়িয়ে দাও ওদেরকে এখান থেকে, যারা আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে, দিনকে পরিবর্তন করে দিয়েছে। আমার ছেড়ে যাওয়া দিন ছিল একটি রাত মাত্র, লাইলাতুল কাদার, আর ওরা লাইলাতুল কাদারের জায়গায় কি করেছে? দ্বিতীয় হচ্ছে শবে বারাত, শবে কাদার, 2 নম্বরে শবে বারাত, 3 নম্বরে শবে মেরাজ, এগুলো নফল পড়তে হবে। হ্যাঁ, আমার আদর্শ ছিল দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর এরা পরে করেছে তৃতীয় সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। হ্যাঁ জি, কথা বোঝা গেছে না? সোহকান সোহকান, দূর হয়ে যাক, তাড়িয়ে দাও লেমান গাইয়ারা বাদি, যারা আমার পরে দিনকে বদলে দিয়েছে। তাহলে বোঝা গেল যে যারা সুন্নতের অনুসারী নয়, বেদাত করবে, তারা মরার পরে যে কত ধাক্কা খাবে, কবরে যে কি আযাব হবে, তারপরে হাসরের মাঠে, কবরেও শাস্তি হয়ে কাফফারা হয়নি, হাসরের মাঠে গিয়ে হাউজে কাউসারেরও পানি পাবে না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হলো, তাহলে শাফাতের কোনো সুযোগও হয়তো আসবে না। আর তারপরে কোথায় যাবে? হ্যাঁ, জান্নাতে যাবে না জাহান্নামের মেহমানখানায় যাবে? জাহান্নামের মেহমানখানায় যেতে হবে। জি হ্যাঁ, এই জন্য যারা অস্বীকারী তারা জাহান্নামে যাবে, আবা পার্টিরা জাহান্নামে যাবে, আর যারা মান আতানি, নবীকে মানবে, তারা দাখালাল জান্নাত, সবাই জান্নাতে যাবে। আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, কথা লম্বা হতে চলেছে, আর আমি আগে বলেছি আমাকে যদিও বেশি বলার কথা বলা হয়েছে, কিন্তু সৌদি আরবে এত লম্বা আলোচনা করা যুক্তিসঙ্গত নয়। তারপরে এখানে বিভিন্ন রকমের বাধা নিষেধও আছে, যার ফলে আমরা আর বেশি লম্বা না করে মোটামুটি সুন্নত আর বিদআতটা আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়গুলো বললাম। সাহাবায়ে কেরামরা সুন্নতের কত পাবন ছিলেন, সালাফে সালেহ তাবেঈনরা কত সুন্নতের পাবন ছিলেন, আর বিদআত সম্পর্কে কত সতর্ক ছিলেন, এই মর্মে দুটি ঘটনা বলি, ওখান থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। একবার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কার ছেলে? আব্দুল্লাহ বিন উমর কার ছেলে? আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফায়ে রাশেদের ছেলে, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনিয়র সাহাবী, বড়ই সুন্নতের পাবন ছিলেন এই সাহাবী আব্দুল্লাহ বিন উমর। জি, অনেকে তাকে খলিফা বানাতে চেয়েছিল সেই যুগে, কিন্তু বাপ নিষেধ করে গিয়েছিলেন আমার পরে আমার ছেলে যাতে করে না আসে, অন্যরা আসবে। তো এই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার পাশে একটা লোক বসে আছে, আর হাঁচি পড়লো। জি, হাঁচি যখন পড়লো, তখন ওই যেই লোকটির হাঁচি পড়লো তাকে কি বলতে হবে? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ না আর কিছু আছে? হ্যাঁ, জোরে বলেন, শুধু আলহামদুলিল্লাহ না আর কিছু আছে? না না, যেই লোকটার হাঁচি পড়লো ও কি বলবে? আলহামদুলিল্লাহ, আর কিছু না। আচ্ছা, খাওয়ার শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ, ওয়ালা বারাকাতিল্লাহ না? আমাদের সাথে অনেকে বলে, তাই না? ঠিক না? এই বাড়ানোর স্বভাবটা বাদ দিতে হবে। এই যে ধর্মের নামে বাড়ানোর স্বভাবটা, এটা হচ্ছে অতিরিক্ত লবণ। বেশি লবণ ভালো না,
বেশি লবণ ভালো না। জি হ্যাঁ, নর্মাল লবণ হচ্ছে সুন্নাত, আর বেশি লবণ খাওয়া হচ্ছে বেদাত। কথা বুঝতে পেরেছেন না? ধর্মের বেশি লবণ হচ্ছে এই বেদাতগুলি। তো ওই সাহাবীর কাছে বসে আছে, হয়তো তাবি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরের ঘটনা। আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ বলছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কি বলছেন? হাসি পড়েছে, বলছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কি মানে? কি আলহামদুলিল্লাহ মানে? কি যাবতীয় প্রশংসা আল্লাহর। আল্লাহর গুণগান হয়ে গেল, তো নবীরও তো একটা হক আছে। তো ওই লোকটি ভাবলো যে আল্লাহর হক তো আদায় করলাম আলহামদুলিল্লাহ, এখন নবীরও হকটা আদায় করে দিই। কি বলে? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আর দুরুদ ও সালাম নাযিল হোক রাসূলুল্লাহর ওপর। কি কবিরা গুনাহ করলো নাকি? আমাদের দেশের লোকেরা তো তাই বলবে, কোন মন্দ কাজ করলো? ভালোই তো করলো, দুরুদ শরীফ পাঠ করলো, তাই না? দুরুদ শরীফ পাঠ করলো, কথা ঠিক কিনা? আমাদের দেশের লোকেরা বেদাত কি জন্য করে? দিন সম্পর্কে বড়ই অজ্ঞতা আছে, মনে করে যে মহব্বতের সাথে করলেই সওয়াবের কাজ, মহব্বতের সাথে করলেই সওয়াবের কাজ, আর ভালো মনে করে করলেই সওয়াবের কাজ না। ভালো মনে করে করলেই যে সওয়াবের কাজ হবে না, আর মহব্বতের সাথে করলেই যে সওয়াবের কাজ হবে, এই দুটো কথা বাদ দেয়। আমাদের দেশের লোকেরা যারা বেদাত করে তাদের নিয়ত খারাপ না, নিয়ত কিন্তু খারাপ না। আমি নিয়তে কোনো রকমের কোনোদিন আক্রমণ করি না। নিয়ত খুব ভালো, জান্নাতে যাব মিলাদুন নবী করে, জান্নাতে যাব নাওয়াইতো পড়ে, তাই না? জান্নাতে যাব জাই নামাজের দোয়া পড়ে, জান্নাতে যাব হ্যাঁ ঈদে মিলাদুন নবী করে, জান্নাতে যাব শবে বরাত করে, জান্নাতে যাব শবে মেরাজের রাত্রে নফল পড়ে, কথা ঠিক কিনা? তো নিয়ত তো ভালো, আর মহব্বতও তো ভালো। কার মহব্বত এগুলো করছে? আল্লাহর মহব্বতে কিনা, রসুলের মহব্বতে করছে কিনা? কিন্তু মহব্বত করতে জানে না, মহব্বত করতে জানে না। কথাটা আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশের মানুষরা মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, কিন্তু মহব্বত করতে ঢং নেই। কথা বুঝতে পারছেন? মহব্বত করতে জানে না। বুঝছেন না? বুঝছেন না? ছেলে মেয়েকে মহব্বত করতে হবে কি হবে না? না করতে হবে না? করতে হবে কি হবে না? ছোট মেয়েকে যেভাবে মহব্বত করবেন, সাবালিকা মেয়েকে মহব্বত করা যাবে? বুঝছেন না? বুঝছেন না? যাবে? ওই মেয়েটা কত আদর করেছেন, কত চুমা দিয়েছেন, আর কত কোলে নিয়েছেন, আর কত জড়িয়ে ধরেছেন। যখন ওই মেয়েটা 12 বছর 14 বছর 15 বছর হয়েছে, করা যাবে? চলবে না। তাহলে মহব্বতের তরিকা এখন বদলিবে। বোঝা গেছে কি না? মাকেও মহব্বত করছেন, স্ত্রীকেও মহব্বত করছেন, বোনকেও মহব্বত করছেন, প্রত্যেকের মহব্বতের তরিকা আলাদা আলাদা। তাহলে বুঝতে হবে যে আল্লাহর মহব্বত কেমন হইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেমন হইতে হবে, বুঝতে হবে। আমাদের দেশের মানুষরা বুঝে না। আল্লাহর মহব্বত ইবাদত করে, আর নবীর মহব্বত, হ্যাঁ নবীকে আলেমুল গায়ব, হাজির নাজির, আর হুজুরের মহব্বত হুজুরের সামনে ঝুঁকে যাওয়া, হুজুরের মুরিদ হয়ে হুজুর যা বলছে সেটাই তো ইসলাম। আবার কিসের দলিল লাগে? এত বড় হুজুরে কি বলা বলছে? না না না, আপনি মহব্বত করেন কিন্তু দলিল চেক করে। জি, তো ওই লোকটি যে বলল আলহামদুলিল্লাহ, হাসি পড়েছে, আর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাহ্যিক তো কোনো খারাপ কাজ করেনি, ঠিক না? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলছেন যে তুমি কি বললা? বলছেন আমি দুরূদ পড়লাম। বলছি এটা কোথায় পেলে তুমি? আরে এটা তো করা যাবে না, এটা বিদআত, এটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ, হাঁচি পড়লো আলহামদুলিল্লাহ বললো, শুনলাম কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। আর তারপরে যার হাঁচি পড়েছিল সে জবাবে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ঠিক আছে, কথা বোঝা গেছে না? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাড়াইতে নিষেধ করলেন। ওই লোকটি কি আর এতরাজ করেছিল যে আমি কোন কবিরা গুনাহ করলাম, কোন মন্দ কাজ করেছি, আমি কোন পাপ করলাম, আমি তো নবীর উপর দুরূদ পড়েছি, এটা বলেছে না? মোটেই বলেনি, কিন্তু মোটেই এই কথা বলেনি, বরং মেনে নিয়েছে। এবং সাহাবী এটাকে মেনে নেননি যে তোমার এখানে দুরূদ পড়া চলবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুরূদ পড়া শেখায়নি। আচ্ছা, ওই লোক তো এই কথা বললো না যে আমি ঠিক আছে এটা নবী করেননি, কিন্তু এটা বেদাতে হাসানা, এটা বেদাতে হাসানা। কারণ আমাদের দেশের বেদাতি আলেম সমাজ কি বলে? সব বেদাত খারাপ না, সব বেদাত খারাপ না। বেদাতে হাসানা মানে ভালো বেদাতও আছে, আর বেদাতে সাইয়্যা মানে খারাপ বেদাত আছে। যেই তরিকার লোকেরা যেই বেদাতগুলি করে ওগুলি হচ্ছে হাসানা।
আর বিরোধী তরিকার লোকেরা যেগুলো করে সেগুলো হচ্ছে সাইয়া। হ্যাঁ, তাহলে এরা বলছে তোমাদের গুলো বেদাতে সাইয়া, আর ওরা বলছে তোমাদের গুলো বেদাতে সাইয়া। তাহলে টোটাল খোলাসা সার কথা ক্যালকুলেশন হিসাব করে ক্যালকুলেটর বোঝা গেল সবগুলি বেদাত হচ্ছে কুল্লু বেদাতেন, সবগুলি বেদাত হচ্ছে গুমরাহি, আর হেদায়েত হচ্ছে হাসানা হচ্ছে সুন্নাতে রসুল্লাহ। রসুল্লাহ তরিকা হচ্ছে কি সুন্নাত, নবীর তরিকা। আসেন সাহাবীর একটা ঘটনা বললাম, একটা তাবেঈর ঘটনা বলি। সাঈদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ তাআলা তিনি ফজর পরে বসে আছেন মসজিদে। একটু আগে শুনলাম আমাদের শেখ ওমর ভাইয়ের কাছে যে ফজর পরে মসজিদে যদি বসে থাকেন আর তারপরে জিকির আজকার করতে থাকেন আর সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে তখন আপনি কি পড়বেন? 2 রাকাত সালাত আদায় করবেন। ফজিলত শুনলেন না? বসে আছেন সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি, দেখছেন যে একটি লোক নফল পড়ে চলেছে। ফজর পরে বসে না থেকে জিকির আজকার না করে কি করছে? নফল নামাজ পড়তে আছে। তখন বললেন যে এই কি নামাজ পড়ছো তুই? এই নামাজ চলবে না। ফানাহাহু, তাকে নিষেধ করলেন, বারণ করলেন যে খবরদার আর নামাজ পড়বে না, এখন নামাজ পড়া চলবে না। তখন ওই লোকটি বলছে ইয়া আবা মুহাম্মদ, সাঈদ ইবনে মুসাইবের কুনিয়াত উপনাম ছিল আবু মুহাম্মদ, হে আবু মুহাম্মদ, ওয়া হাল ইউআযযিবুনিল্লাহু আলা সলাতে, নামাজ পড়ে আমি সব পাবো না, আল্লাহ আযাব দিবেন নাকি? আমি পড়বো নামাজ আর আল্লাহ আমাকে শাস্তি দিবেন যে আপনি আমাকে নিষেধ করছেন? হ্যাঁ, আল্লাহ কি আমাকে আযাব দিবেন নামাজের ওপর? জি, আমার দেশের বিদাতি আলেম সমাজ বক্তারা জনগণকে এভাবে গুমরা করে। হ্যাঁ, নবীর মহাব্বতে, ওলি আউলিয়ার মহাব্বতে, যদি ওলি আউলিয়ার কবরে গিয়ে সেজদা করি, মহাব্বতে করেছি, এই মহব্বতের ওপর যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠান, জাহান্নামে যেতে রাজি আছেন তো? এইভাবে জিজ্ঞেস করি। আর এমন পাগলের পাগল জনগণ বলছে হ্যাঁ রেডি আছে, ও জাহান্নামে যাওয়ার জন্য রেডি আছে, শিরকি মহব্বত করেও জাহান্নামে যাওয়ার জন্য রেডি আছে। আরে মহব্বতটাও হ্যাঁ সুন্নতি মহব্বত হইতো, শিরকি মহব্বত চলবে না, বেদাতি মহব্বত চলবে না। এই লোকটি ওই রকমই বলেছিল যে আল্লাহকে আমাকে নামাজ পড়ার কারণে আযাব দিবেন নাকি? আমি তো নামাজ পড়ছি, কোন দোষের কাজ করছি? তখন উত্তরটা শুনে মজার উত্তর, বলছেন না, নামাজ পড়ার জন্য আল্লাহ আযাব দেবেন না, কিন্তু তোমাকে আযাব ওয়ালাকিন ইউআযযিবুকা আলা খিলাফিকা লিসুন্নাহ, তুমি সুন্নতের খেলাফ কাজ করলে, বেদাতি কাজ করলে, সেই জন্য আল্লাহ আযাব দেবেন তোমাকে। কথা বুঝতে পেরেছেন? আযাব কিসের জন্য? বেদাত করার জন্য আযাব, সুন্নতের বর খেলাফ উল্টা চলার জন্য আযাব। বুঝছেন না? বুঝছেন না? এখন কেউ যদি বলে আমি শবে বরাতে নফল পড়বো, আল্লাহর জিকির আজকার করব, দোয়া করব, কান্নাকাটি করব, আল্লাহ আযাব দিবেন নাকি? তোর উত্তর কি দিবেন? এই উত্তরটা শুনে রাখেন। সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহির উত্তর শুনে রাখেন যে তোমাকে নফল পড়ার জন্য আযাব দেবেন না, তোমাকে বেনাতি রাত্রি যাপনের জন্য আল্লাহ আযাব দেবেন। শবে মেরাজে আমি নফল পড়েছি, রাত্রি যাপন করেছি 27শে রজবে, এর জন্য কি আল্লাহ আমাকে আযাব দেবে? নামাজ পড়ার জন্য তোমাকে আযাব নয়, তোমাকে বেদাতি কর্মকাণ্ড করার জন্য আল্লাহ আযাব দেবেন। ভালো করে শুনে রাখো। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, আর সুন্নত বিদআত সম্পর্কে বেশি কথা না বলে এখন এই শাবান মাসের সুন্নত কি আর বেদাত কি এই বিষয়টি বলি। শাবান মাসের সুন্নত কি, বেদাত কি? শাবান মাসের সুন্নত কি আপনারা বলেন তো? শাবান মাসের 6 তারিখ চলে গেল, রোজা রাখা নির্দিষ্ট করে কোনো খাস তারিখে না, যে কোনো দিনে। হ্যাঁ, যে কোনো দিনে। এই যে সৌদি আরবের শিক্ষার বরকত হচ্ছে যে কোনো দিনে রোজা রাখা হচ্ছে সুন্নাত। কথা বলছেন না? আর দেশীয় ইসলাম যে শিখে এসছেন সেটাতে আছে 15 শাবানে দিনে রোজা রাখা আর রাত্রে নফল পড়ে রাত জাগা, ওইটা বেদাত। খাস করে 15 শাবানের দিনে রোজা রাখা আর রাত্রে ইবাদত বন্দি করা, নফল পড়া আর রাত্রি যাপন করা, আর মনে করে এই রাত্রি হচ্ছে শবে বরাত, এগুলো হচ্ছে বেদাত। তাহলে সুন্নত আর বেদাত বুঝতে পারলেন না? সুন্নত পালন করতে বললে কেন আপনারা করছেন না? যদি জিজ্ঞাসা করা যায় আপনারা কয়টা রোজা রেখেছেন, না একটাও রাখি, কিন্তু 15 শাবানে আপনাদের গোটা বংশধর হয়তো রোজা রাখে, আপনারও না জানা থাকলে রোজা রাখবেন না। না শবে বরাতে রোজা ছাড়া যাবে না, শবে বরাতে রোজা ছাড়া যাবে না, না না শবে বরাতে রোজা বিদআত। কিন্তু শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত। বেশি যদি নাও রাখতে পারেন তো সোমবার বৃহস্পতিবার রাখবেন, সোমবার
বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, কারণ নবী করিম বৃহস্পতিবারে রোজা রেখেছেন। এই দিনগুলিতে আমল আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন পেশ করা হয়, রিপোর্ট পেশ করা হয়। বলছেন যে সোমবার বৃহস্পতিবারে আমি রোজা রাখা এই জন্য পছন্দ করি, যাতে করে আমার সিয়াম রোজা অবস্থায় আল্লাহর কাছে আমলগুলি রিপোর্টগুলি পেশ করা হয়, ঠিক ভালো অবস্থায় রিপোর্টটা পেশ হয়। তো শাবান মাসে রোজা সম্পর্কে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা এই জন্য ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ শাবানের অল্প কয়টা দিন ছাড়া বাকি সবগুলি দিন রোজা রাখতেন। প্রথম দিক থেকে বেশি বেশি রোজা রাখবেন, শেষ দিকে রমজানের সাথে আর মিলাবেন না। রমজান চলে আসছে এখন বাদ দিয়ে দেন, শেষ দিকে 10টা দিন বাদ দিয়ে দেন, অথবা আর কম বেশি একটু বাদ দিয়ে দেন, কিন্তু তার আগে পর্যন্ত আপনি বেশি বেশি রোজা রাখতে পারেন। তার মধ্যে 15 শাবান রেখে কোনো অসুবিধা নেই, 15 শাবান খাস করে নয়, কিন্তু তার আগে পরে আরও রেখেছেন সেই দিনও রেখে নিলে কোনো দোষের কথা নয়। তাহলে সুন্নতটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। শাবান মাস আসলে আর একটি করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক শ্রেণীর লোকদের জন্য ফরজ কাজ, সেটা হচ্ছে গত রমজানের যাদের ফরজ রোজা বাকি আছে, পুরুষ হোক অথবা নারী হোক, বিশেষ করে নারীদের তো রোজা কিছু বাকি থাকে না, মাসিক হয়েছে রমজান মাসে, 5টা 7টা 10টা রোজা ছুটে গেছে, মাসিক অবস্থায় ছুটেছে না ছুটে নেই, রোজা মাফ না কাজা করতে হবে? রোজা মাফ মাসিক অবস্থার না কাজা করতে হবে? কাজা করতে হবে। নামাজ মাফ না নামাজ কাজা করতে হবে? নামাজ যদি মাসিক অবস্থায় মহিলাদের মাসিক অবস্থায় থাকে তাহলে মা পুরোটাই মাফ, কাজাও করা লাগবে না। আর রোজার ক্ষেত্রে মাসিক অবস্থায় রোজা রাখা চলবে না, তখন হবে না, রোজা রাখলে গুনাহ হবে, কিন্তু পরে কি করতে হবে? হ্যাঁ, কাজা করতে হবে। এখন এই রোজা কাজা করার মিয়াদ আল্লাহ টাইম লিমিটেড করে দিয়েছেন, এত দিনের মধ্যে কাজাগুলি পুরা করতে হবে। সেটা কি বলতে পারেন? কতদিন? আনলিমিটেড? সারা জীবন, যে কোনো সময় নাকি? হ্যাঁ, এই 11 মাসের মধ্যে রমজান গেল, শাওয়াল থেকে শুরু করে আবার শাবান পর্যন্ত কত হবে? 11 মাস। রমজানটা শুধু বাদ, ওই রমজান থেকে এই রমজান শেষ হইল, শাওয়ালের শুরু থেকে নিয়ে এই শাবানের শেষ তারিখ পর্যন্ত রোজাগুলি কাজা করে নিতে, যে রোজাগুলি বকিয়া আছে কাজা করে নিতে হবে। এখন আপনার যদি কাজা থাকে, সফরে গেছিলেন বা অসুস্থ ছিলেন, অবশ্যই সেগুলি কাজা পুরা করে, না হলে গুনাহগার হয়ে থাকবেন, আপনি বাধা থাকবেন। আপনার পরিবারের, আপনার মা বোনদের, আপনার স্ত্রীর, বিশেষ করে স্ত্রীর ক্ষেত্রে আপনার দায়িত্ব যে আপনাকে সচেতন করতে হবে। হয়তো ভুলে গেছে, হয়তো গাফিল হয়ে গেছে, হয়তো ইমান দুর্বল, ও বেখেয়াল হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, খবরদার না। আপনি বলেন যে গত রমজানে তোমার কয়দিন মাসিক ছিল, এই কয়টা দিনের রোজাগুলি তাড়াতাড়ি কাজা করো, আর সময় নেই। যদি রমজান পার হয়ে যায়, ওই গত রমজানের রোজা এই রমজান পার হয়ে যায়, তাহলে গুনাহগার হবে যদিও কাজা করে। এই জন্য মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের খেয়াল রেখে রোজা রাখতেন না, কাজা রোজাগুলি এই বাকি রাখতে 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 একেবারে শেষ মাস চলে আসতো। বলছেন, তিরমিজির হাদিসে রয়েছে যে মা কুনতু আকদি মা ইয়াকুনু আলাইয়া মিন রমজান, রমজান মাসে যে রোজাগুলি আমার ওপর থাকতো সেগুলি কাজা করতে পারতাম না, ইল্লা ফি শাবান, শাবান মাসে এসে আমি দেখতাম আর তো টাইম নেই, তখন সেগুলি কাজা করেনি। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে আর কারো জন্য ইন্তজার করার দরকার নাই, তাই না? সুতরাং তখন তাড়াতাড়ি করে শাওয়াল মাসে কাজা করে নিতেন, বা যত তাড়াতাড়ি হয়তো কাজা রোজাগুলি পুরা করে নিতেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, একটি হাদিস যারা শবে বরাত করে তারা খুব পেশ করে, সেই হাদিসটা সঠিক অর্থটি শোনেন, ভুল অর্থ করে আর ভুল বুঝায় মানুষকে। হাদিসটাতে কি আছে শোনেন, এবং হাদিসটা সহিহ না জয়ীফ সেটাও শোনেন। হাদিস ইবনে মাজায় রয়েছে, অনেক মুহাদ্দিসিনরা হাদিসটাকে জয়ীফ বলেছেন, কিন্তু কিছু কিছু মুহাদ্দিসিন হাদিসটাকে হাসান মানে গ্রহণযোগ্য বলেছেন, যেমন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। ধরেই নিলাম যে হাদিসটা হচ্ছে আমলযোগ্য বা হাসান, তাহলে তার অর্থটা কি এবং তার আমলটা কি এটা শোনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেকে যে রাতটি আছে, মানে 15 শাবানের যে রাত্রিটি আছে, সেই রাতে আল্লাহ পৃথিবীতে দেখেন। আল্লাহ পৃথিবীতে কি করেন? পৃথিবীবাসীর দিকে দেখেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন। ইল্লা লিল মুশরিকিন,
আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। এক হচ্ছে মুশরিককে আল্লাহ মাফ করেন না, আর মুশাহিনকে মাফ করেন না। হাদিস বুঝলেন না? বুঝলেন না? আল্লাহ কি করেন? শাবান মাসের 15 তারিখের রাতে জমিনবাসীর দিকে তাকান। জমিনবাসী কারা? আসমানের বাসিন্দা হচ্ছে মালায়েকা ফেরেশতা, আর জমিনের বাসিন্দা হচ্ছে বিশেষ করে মানুষ, কারণ মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষ আর জিন, কারণ জিনদেরকেও আল্লাহ রাব্বুল ফরজ ইবাদত বন্দেগীর হুকুম দান করেছেন। জিন এবং ইনসানের দিকে আল্লাহর যে সৃষ্টি তাদের দিকে তাকান, সবাইকে মাফ করে দেন, একমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক হচ্ছে যারা শিরকি আকীদা রাখে, শিরকি কথা বলে, শিরকি আমল করে, যারা মনে করে যে আল্লাহর ওলিরা উদ্ধার করতে পারে, আল্লাহর ওলিরা রুজির মালিক, আল্লাহর ওলিরা ছেলে মেয়ে দিতে পারে, আল্লাহর ওলিরা রোগ ভালো করতে পারে, আল্লাহর ওলিদের ওরসে গেলে বা খাসি মারুক জবাই করলে, তাদের মাজারে মান্নত করলে, আরজি করলে মনের কামনা বাসনা পূরণ হয়, এরা মুশরিক, এদেরকে মাফ করেন না। এদেরকে মাফ করেন, যারা শিরকারী তাদেরকে মাফ করেন না। শিরকি আকীদার লোককে মাফ করে। তাহলে এখন আমাদের করণীয় কি? শাবান মাস চলছে কিন্তু হাদিসটা ধরলাম সহি, তাহলে কি করতে হবে আমাদেরকে? শাবান মাসে শিরিক মুক্ত হবে। মাশাআল্লাহ, কি করতে হবে? শিরিক মুক্ত হইতে হবে। এখন আপনার যদি মাজারি আকীদা থাকে, মাজারি আকীদাকে আপনি দাফন করে দেন। পীর মুরিদিন আকীদা থাকে, দাফন করে দেন, আপনি জানাজা পড়ে নেন। জি হ্যাঁ, তওবা করেন, আপনি তওবা করেন, শিরক থেকে তওবা করেন, বড় শিরক থেকে তওবা করেন। ছোট শিরক তাবিজ যদি থাকে, কোনো ভাইয়ের অথবা আপনার স্ত্রী ছেলে মেয়েদের তাবিজ থাকে, খুলে ফেলেন। জি, তামিমা হচ্ছে তাবিজ, শিরকের বিষয়। আত্মামাইম ও শিরকুন। জি, মালা আছে, টাকা বাঁধা আছে বিপদ আপদ থেকে রক্ষার জন্য, তাহলে শিরক, খুলে ফেলেন। জি হ্যাঁ, এইরকমই যে কোনো শিরক আছে। অনেকে অজ্ঞতার কারণে আল্লাহ ছাড়া অন্যের কসম করেন। বাপের কসম, মায়ের কসম, দানা ছুঁয়ে বলছি, চোখে হাত দিয়ে বলছি, এগুলো গায়রুল্লাহর কসম, শিরক। এগুলো থেকে তওবা করেন, তাহলে আল্লাহ কি করবেন? এই শাবান মাসে মাফ করে দেবেন। বুঝলেন না? বুঝলেন না? শিরক মুক্ত হন, তাহলে আল্লাহ মাফ করে দেবেন না। আর কোন আমলের কথা বললেন? আর কাকে মাফ করবেন না? মুশাহিনকে মাফ করে। মুশাহিন মানে, মুশাহিনের দুটো তর্জমা, মুশাহিনের দুটো তাফসীর। একটা হচ্ছে মুশাহিন মানে শাহানা থেকে, শাহানা মানে বিদ্বেষী, যার অন্তরে বিদ্বেষ আছে, শত্রুতা আছে, মুসলিমের সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, হিংসা রাখে, দুশ্মনী রাখে, পাড়া প্রতিবেশীর সাথে, রুমমেটদের সাথে দুশ্মনী রাখে, শেখে দুশ্মনী রাখে, দায়ীতে দুশ্মনী রাখে, হুজুরে দুশ্মনী রাখে। জি, যার অন্তরে দুশ্মনী আছে, জনগণ শাসকের বিরুদ্ধে দুশ্মনী রাখে, শাসক জনগণের বিরুদ্ধে দুশ্মনী রাখে। যদি অন্তরে কারো বিরুদ্ধে দুশ্মনী থাকে, স্বামী স্ত্রীর সাথে বিদ্বেষ রাখে, ভাই ভাইয়ের সাথে দুশ্মনী রাখে, জি, ভাই বোনে দুশ্মনী রাখে, কারো সাথে যদি মনোমালিন্য হয়ে থাকে, হইতে পারে ভুল বুঝাবুঝি হইতে পারে, অন্তরকে সাফ করে নেন, মাফ করে দেন, মাফ নিয়ে নেন। যদি সে ভুল করে থাকে, আপনি তাকে মাফ করে দেন, এটা হচ্ছে আপনার উদারতা। আর আপনি যদি ভুল করে থাকেন, তার কাছে মাফ নিয়ে নেন। সে যদি জুলমও করে, কথাবার্তা বন্ধ করিয়েন না, সালাম বন্ধ করে, অথচ দেখা সাক্ষাৎ হচ্ছে, কি করতে হবে? সালাম দিয়ে দেবেন। সালাম কম পক্ষে দেখা হইলে সালাম আলাইকুম খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম, যে আগে সালাম দিতে পারলো সে ফার্স্ট হয়ে গেল, সে হয়ে গেল সবচেয়ে ভালো। সমাজে মাধ্যমে দিল সাফ করে নেন, অন্তরে বিদ্বেষ আর শত্রুতা রাখিয়েন না, তাহলে আল্লাহ মাফ করবেন। তাহলে একটা তাফসীর পেয়ে গেলাম। দ্বিতীয় তাফসীর অনেক সালাফ তাবেঈনরা করেছেন যে এর মানে হচ্ছে মুবতাদে বেদাতি, মুশাহিন মানে মুবতাদে। তাহলে মুশরিককে আল্লাহ মাফ করবেন না, আর বেদাতিকে মাফ করবেন না। একটা লোক শিরিক করে না কিন্তু বেদাত করে, নামাজ দিয়ে নামাজ শুরু করে, যাই নামাজের দোয়া দিয়ে নামাজ শুরু করে, ইক্তাদায় তো বেহাজাল দিয়ে নামাজ শুরু করে, নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে, শবে বরাতের বেদাতগুলি করে, হালুয়া রুটি করে, আর দলে দলে গিয়ে কবর জিয়ারত করে বেড়ায়। আর এই রাতটাকে শবে বরাত বলে, সব বেদাতি কথা, সব হচ্ছে বেদাতি কথা। সুতরাং বেদাতিকে আল্লাহ মাফ করবেন না। ঈদে মিলাদুন নবী করে, জি হ্যাঁ, বেদাতিকে আল্লাহ মাফ করবেন না। পীরের মুরিদ হয়েছে বা মুরিদ হয় বিশ্বাসী, পীর মুরিদ বানায়, বেদাতি পীর,
পীর আবার সুন্নতি হয় নাকি? পীর কোনোদিন সুন্নতি হয় না, ভালো করে শোনাবেন। পীর কোনোদিন সুন্নতি হয় না, হক্কানি হয় না। পীর মানি তো বেদাতি তরিকায়, তাহলে আবার বেদাতের মধ্যে কিছু হক্কানি আছে, হক্কানি বেদাত, হ্যাঁ, আর কিছু আছে ভণ্ড বেদাতি নাকি? না 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 না, এসব নাই। সুতরাং এইসব পীর মুরিদি মুক্ত হইতে হবে, সুফিবাদ মুক্ত হইতে হবে, বেদাতি জিকির মুক্ত হইতে হবে, বেদাতি দরুদ পড়ার তরিকায় মুক্ত হইতে হবে। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এখন হাদিস থেকে যে খোলাসা, এই 15 শাবানের রাতে আল্লাহ দুনিয়াবাসীর দিকে তাকান, সবাইকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। মাফ পাওয়ার জন্য কয়টা আমল? শিরক মুক্ত হওয়া, তৌহিদ কায়েম করা, আর বেদাত মুক্ত হওয়া, আর অন্তরকে বিদ্বেষ মুক্ত করা, অন্তরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা মুক্ত করা। এই কাজগুলি করলে আল্লাহ এই রাতে এমনিতে মাফ করে দেবেন। আর কিছু বলা হলো নাকি? এই রাতে সারা রাত নফল পড়বে তাহলে আল্লাহ মাফ করবেন, এই রাতে খুব জিকির আজকার করবা তাহলে আল্লাহ মাফ করবেন, এই রাতে তোমরা খুব কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করবা তাহলে মাফ করে, বলেছে নাকি? এই রাত জেগে থাকবে, ঘুমাইবে না তাহলে আল্লাহ মাফ করবেন, বলেছেন নাকি? তাহলে এই কাজগুলি যে করছেন, সুন্নাত না বেদাত? বেদাত। এসব করতে হবে না। শিরক মুক্ত হয়ে যান, বেদাত মুক্ত হয়ে যান, হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান, অন্তরটাকে সাফ করেন, আল্লাহ সব মাফ করে দেবেন। শেষখানে এই শাবান মাসে যে বেদাতি আকীদাগুলি আছে সেগুলি সম্পর্কে মোটামুটি ইশারা হয়ে গেছে, বলে দিই আপনাদের সামনে। এই রাতটিকে শবে বরাত বলা, নামটাই বেদাত। 1 নম্বর বেদাত শুনুন, শাবানের প্রথম বেদাত হচ্ছে এই রাতটাকে কি বলা? শবে বরাত। এটা বলাইটাই হচ্ছে বেদাত। কারণ কোরআনে আছে ইন্না আনজাল ফি লাইলাতুল কদর, কদরের রাত। লাইলাতুন মানে সব, কিন্তু হ্যাঁ, ফার্সি সব, সব মানে রাত। লাইলাতুল কদর মানে শবে কদর। তো লাইলাতুল বারাত কোথায় আছে? শবে বরাত কথাটা কোন কোরআনে আছে? কোন একটা হাদিস আছে? জয়ীফ হাদিস আছে? কোন হাদিসে নেই। ভালো করে শোনাবে, কোন হাদিসে শবে বরাত নামটি নেই। যখন নেই কোরআন হাদিসে, আর নাম দিলেন এই 15 শাবানের রাতটির নাম শবে বরাত, তাহলে নামটা বেদাতি নাম হইল না? বেদাতি নাম হইল না? হইল না? জি। কবরের নাম কবর, মাজার বলা বেদাত নয়? কবরের নাম কবর, এটা হচ্ছে ইসলামের ভাষা। কিন্তু কবরের নাম মাজার শরীফ, এটা বেদাত নয়? কথা ঠিক কি না? আমরা আপনারা আবার ওই যেখানে করে মাজার টাজার থাকে ওই লোকে শরীফ টরিফ বলেন, বলেন আমরা আজমির শরীফ, বাগদাদ শরীফ, এগুলো বলে অভ্যাস, মদিনা শরীফ, শরীফ বলে অভ্যাস আছে। এখন আমি যদি আজকে থেকে বলা শুরু করি আপনাদের এই শহরটাকে আল ওয়ুন শরীফ, হ্যাঁ, আল হাসা শরীফ, দাম্মাম শরীফ, তো কি বলবেন? আমি সব কথাতে আল ওয়ুন শরীফ, দাম্মাম শরীফে থাকি। আমি কোথায় থাকি? দাম্মাম শরীফে থাকি। সুন্নাত না বেদাত? বেদাতি কথা, বেদাতি কথা। আরে কোত্থেকে শরীফ হইল? হ্যাঁ, কোরআন শরীফ বিষয়টি অন্যরকম, ওইটা সব ঢুকায় না, এইটা বুঝে নেন। কথা বোঝা গেছে? হ্যাঁ, শরীফ মানে সম্মানিত, সেটা আলাদা কথা। কিন্তু আল্লাহর জমিন সবগুলি বরাবর, মক্কা, মদিনা আর বাইতুল মুকাদ্দাস ছাড়া, এই 3টি জমিন ছাড়া আল্লাহর সব জমিন সমান। কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায় না, কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায় না। ভালো করে শোনা লাগে। তো যেই কথাটি বলছিলাম যে এই রাতটার নাম শবে বরাত বলাটাই হচ্ছে বেদাত। আজকে থেকে 15 শাবানকে শবে বরাত বলবেন না? বলবেন না? বলবেন না? বলবেন না? খবরদার বলবেন না। কি বলবেন? নিসফে শাবান। আরবরা কি বলে? নিসফে শাবান, মানে শাবানের অর্ধেক, শাবানের অর্ধেক, নিসফে শাবান এসছে। তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই রাতটি হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য বন্টন করা হয়, রিজিক বন্টন করা হয়। এটা আর এক বেদাত। দ্বিতীয় বেদাত হলো এটাকে ভাগ্য রজনী বলা। ভাগ্য রজনী কোনটা জানেন? লাইলাতুল মুবারাকা, যেটা লাইলাতুল কদর, যেটা শবে কদর রমজান মাসে, সেটাই হচ্ছে ভাগ্য রজনী। সূরা দোকান আল্লাহ বলেন যেই রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? কোরআন রমজানে না শাবানে? রমজানে নাজিল হয়েছে, তাই না? তাহলে রমজানে যখন কোরআন নাজিল হইল, আর আল্লাহ বলছে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি হিকমতের কাজের যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই ফয়সালা করা হয়। তাহলে ভাগ্য রজনী, তকদিরের ভাগ বন্টনে 1 বছরের জন্য যেটা হয় সেটা কখন হয়? কোরআন নাজিলের রাতে, সেটা লাইলাতুল কদর রমজান মাসে, এই 15 শাবানের নয়। তাহলে দ্বিতীয় বেদাত এটা হলো।
তৃতীয় বেদাত হচ্ছে 15 শাবানের দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়ে তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করে রাত্রি যাপন করা, জেগে থাকা, এটা হচ্ছে বেদাত। আপনি অন্য রাতে যতটা তাহাজ্জুদ পড়ে অতটাই তাহাজ্জুদ পড়ে, ওর বেশি না। তারপরে 4 নম্বর বেদাত হচ্ছে দলে দলে গিয়ে এই শাবানের 15 তারিখের রাতে, যেটাকে শবে বরাত বলছেন, কবর জিয়ারত করা, কবরস্থানে গিয়ে কবরস্থানকে আলোকিত করা, বাতি টাতি দিয়ে লাইটিং করা, আর সেখানে গিয়ে দলে দলে কি করা, কবর জিয়ারত করা, এটি বিদআত, হাদিস হচ্ছে যায়ীফ। 5 নম্বর বেদাত হচ্ছে যে হালুয়া রুটি, ভালো ভালো খাবার তৈরি করা, মিষ্টি মাষ্টি তৈরি করে নিজে খাওয়া আর পাড়া প্রতিবেশীকে খাওয়ানো, কিসে, এই 15 শাবানে। এগুলো আমাদের দেশে আছে না নেই? জি হ্যাঁ। আর হালুয়া খাই, এটার একটা রহস্য শুনিয়ে এটা শেষ করে দিই। আমাদের দেশের লোকেরা বেদাত যেটা কি করে, শাবান মাসের 15 তারিখে যেটাকে শবে বরাত বলে, এতে হালুয়া খায়। হালুয়া খাওয়া জানেন না? জানেন না? হালুয়া খায়। আর কি বলে জানেন? হালুয়া খাওয়াটাও সুন্নাত। হালুয়া খাওয়াটাও কীরকম সুন্নাত বলছে? দাঁত ভাঙা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছিল, জানেন তো, তাই না? তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, কিছুই খেতে পারছিলেন না, তো কয়েকদিন নাকি কি খেয়েছিলেন? হালুয়া খেয়েছিলেন। কি খেয়েছিলেন? হালুয়া খেয়েছিলেন। সেই জন্য এই আমাদের বিদাতি ভাইয়েরা কি করে, শাবান মাসের 15 তারিখে রাতে হালুয়া নিজেরা খায় আর অন্যদেরকে হালুয়া খাওয়ায়। বলছে এটা নবীর সুন্নাত, নবীর দাঁত ভেঙে হালুয়া খেয়েছে, আমরা বিনা দাঁত ভাঙাতে হালুয়া খাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এতটুকু তো শুনলেন, এতে হাসলেন। আরো মজার কথা শুনেন, নবীর দাঁত ভেঙেছে শাওয়াল মাসে, রমজানের পরে। ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, রমজানের কয়েকদিন পরে। ভালো করে শুনেন, ওহুদ যুদ্ধ কোন মাসে হয়েছে? শাওয়াল মাসে। আর এরা হালুয়া খায় কখন? শাবান মাসে, মানে 2 মাস আগে হালুয়া খেয়ে নেয়। আর ধৈর্য ধরতে পারে না যে ইয়া রাসূলুল্লাহ, এত দেরি করে আপনি শাওয়াল মাসে হালুয়া খাচ্ছেন, আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা 2 মাস আগে হালুয়া খেয়ে পারে। কথা বুঝতে পেরেছেন? এই হলে এদের ধর্মকর্ম। আল্লাহ যেন হেফাজত করেন এবং আপনাদেরকে রমজান মাসে আল্লাহ সিয়াম কিয়ামের তৌফিক দান করেন এবং আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে পাক পবিত্র হয়ে রমজান মাসে প্রবেশের তৌফিক দান করেন। রমজান মাসে প্রবেশ করতে হবে ভালো অবস্থায়। আর ভালো অবস্থা হচ্ছে তওবা করে ক্লিন হয়ে যাওয়া। তওবা করা হচ্ছে গোসল করার মতো, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো। সারাদিন কাজ করেছেন, ময়লা মাটি শরীরে লেগেছে, আজকে এই যে মাহফিলে এসেছেন, মসজিদে এসেছেন, গোসল করে এসছেন না আসেননি? হ্যাঁ, পরিষ্কার হয়ে এসছেন না আসেননি? কথা ঠিক কিনা? তো ঠিক ওই রকমই রমজান মাসে আপনি যাবেন, তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান গুনার নোংরামি থেকে। কিসের মাধ্যমে? তওবা করার মাধ্যমে, যে আল্লাহ যা করেছে আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। ক্ষমাও চান, ইস্তেগফার করেন, ক্ষমা চান, আর তওবা করেন যে আর এইরকম ভুল করব না। সুতরাং আল্লাহ ফজরের নামাজ ছাড়তাম, আর ছাড়বো না। আল্লাহ রোজাতে ঘাটতি করে, আর কোনো জীবনে ফরজ রোজা ছাড়বো না। আল্লাহ এতদিন জাকাত দিনই ঘাটতি করেছি, আর জাকাতে কোনো রকমের ত্রুটি ঘাটতি করব না। আল্লাহ এতদিন হজ করিনি, এইবারেই হজ করব। আল্লাহ আমি এই হারাম খেতাম, আর হারাম খাবো না। আল্লাহ এই হারাম দেখতাম, আর হারাম দেখবো না। এইভাবে প্রত্যেকটি গুনাহ থেকে তওবা করার মাধ্যমে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজান মাসে প্রবেশ করেন। রমজান মাসকে আল্লাহ যেন মোবারক করুন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আপনাদের গুনাহ খাতাকে আল্লাহ যেন মাফ করাবার তৌফিক দান করেন। রমজান মাসে ফরজ নফল সমস্ত রকম ইবাদত বন্দেগী বেশি করে আখিরাতের সম্বল গ্রহণের তৌফিক দান করেন। গুনহার বোঝা হালকা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে রমজান মাসে যেন কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।